মর্নিং বন্ধুরা, করবি সুমন ব্লগে স্বাগত জানিয়ে আজকের একটি নতুন ব্লগ শুরু করছি। এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, স্নান করা পুজো করা সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা আজকে খেয়েছিলাম দেখো, এই যে বেগুনি ভাজলাম আর এখানে এই যে পাঁপড় ভেজেছিলাম, বেগুনিয়া পাঁপড়। আর এগুলো খাওয়া হয়নি, এগুলো বেড়ে গেছে। এই যে মুড়ি, বেগুনি আর পাঁপড়। চলো আমি এবার কালকে কিছু রান্না আছে ওইগুলো সব গরম করে রাখবো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, এই যে দেখো ভাত হচ্ছে। এই দেখো এখানে ভাত বসিয়ে দিলাম, এখানে ভাত হচ্ছে, ভাতটা হোক। দেখো এখন এখানে পায়েসটা দেখো গরম করে নিলাম। পায়েসটা দেখো আর একটু দুধ দিলাম, দিয়ে গরম করে নিলাম। আর এখানে মাছের ঝোল ছিল, এক পিস মাছ আছে। যদি মাছের ঝোলটা খেতে মনে হয় খাবে কেউ, তাহলে মাছটা খেয়ে ঝোলটা আর কেউ খাবে না। আর যেহেতু মাংস হবে, মাংসের জন্য পেঁয়াজ রসুন এগুলো কেটে নেবে এবার। আর ভাতটা হয়েছে নাকি দেখবো। এই দেখো রান্নাঘরে, এটা আমার রান্নাঘর নয় কিন্তু দেখো রোদ আসছে বলে এই জানলা দিয়ে খুব রোদ আসছে। চলো কাজগুলো একে একে করে নিই। আজকে আমাদের বাসনাবান মাংস হচ্ছে, এখানে মাংস রান্না করছে আমার বর। আর এখানে মাংস, এই দেখো আজ এখানে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এই যে একে একে সব মশলা দিচ্ছে আর রান্না করছে। আর ওখানে আলু ভাজা আছে, আলু ভেজে রেখে দিয়েছে। আর এই যে আমার ছেলে এখানে বসে বসে মাংস রান্না দেখছে। এখানে টমেটো কাটা আছে। আর এই দেখো আমাদের সোনা মেয়ে পেঁপে খাচ্ছে, এরকম মেয়ে দাঁড়িয়ে আছে। আর আমি এখন বেগুন ভাজবো। এখানে মাংস রান্না হোক, ভাত হয়ে গেছে। এই দেখো বেগুনগুলো কেটে রেখেছি, এখানে বেগুন ভাজা হবে। আর ওখানে চাটনির জন্য পেঁপে চাটনি হবে। আমার যা পেঁপে চাটনির জন্য পেঁপেগুলো কেটে নিচ্ছে। এই দেখো এখানে বেগুন ভাজা করছে, একে একে বেগুনগুলো দিয়ে দেবো। এই দেখো লবণ হলুদ একদিকে মাখাচ্ছে আর একদিকে দিচ্ছে। তেলটা গরম হয়ে গেছে তার জন্য। এই যে দেখো তেলটা অনেক বড় বড় করা হয়েছে। এগুলো গোল গোলগুলোই আমার খেতে ভালো লাগে। গোল গোলটা ভেজানো হলে পারলে করে খুব সুন্দর লাগে। বেগুনগুলো কেটে ভেজে নিই, ভাজা হোক। এই যে এখানে চিকেনের মশলা কষানো হচ্ছে, এখন চিকেন হবে বা চিকেনটা দেবে। মশলাটা হয়ে গেছে, এই যে চিকেন মশলা দিল, এখন কষাচ্ছে। উড়ে গেছে হাত, হাত পাথর হয়ে গেছে, দেখো পাথর হয়ে গেছে না। ভিজেছিল। মাংস রান্না হয়ে গেছে, এবার সবাই স্নান করে ভাত দিয়ে দেবো। মাংস রান্না রেডি। এই দিনের বেলায় তোমাদের সঙ্গে দেখা হয়েছে যখন রান্না বান্না করছিলাম, তারপরে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। এখন ঠাকুর আসছে, সেগুলোই তোমাদেরকে দেখাবো। কারণ যে তারপরে খাওয়া দাওয়া করলাম, দাদা এসেছিলো, বাবা এসেছিলো, সবাই বাড়ি চলে গেল। ওসব খাওয়া দাওয়া করতে বাড়ি গেল, ওসব কথা বলতে আর ভিডিও করতে আমার একটু খেয়াল নেই, সেই জন্য তোমাদেরকে আর কিছু দেখাতে পারিনি। আমার খেয়াল ছিল না ভিডিও করতে। চলো এবার তোমাদেরকে ঠাকুরগুলো দেখাবো। আমাদের এখানে অনেক ঠাকুর হয়েছে, আমি নিজে দেখতে যাইনি মন্দিরে, কিন্তু এখানে ঠাকুর ঘুরছে বিসর্জনের জন্য, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা চলো আমার সঙ্গে দেখবে। আমি এখন ঘরে কথাটা বলে নিচ্ছি, ওখানে তো শুনতে পাবে না তোমরা আমার কথা। চলো দেখাবো, অনেকগুলোই ঠাকুর এসছে, চলো আমার সঙ্গে দেখো। এই দেখো একটা ঠাকুর, দেখো এটা শ্রীকৃষ্ণ আছে দেখো, আর শিব পার্বতী। এই ঠাকুরটা দেখা হয়ে গেছে, এবার চলে যাচ্ছে ওই ধারে। আর একটা ঠাকুর আসবে এখনই, দেখো এইটার পরেই একটা আসছে। এই যে দেখো আর একটা ঠাকুর আসছে। আর এই যে আমাদের বাড়ির এটা বেরিয়ে এইখানটায় রাস্তাটায় যাচ্ছে। এখানটা সবাই মিলে বাড়ির সবাই আছে, ছেলে মেয়ে যা সবাই আমরা একসাথে ঠাকুর দেখছি। এই যে ছোটো ছেলে এলো, এই দেখো
মেয়েও চলে আসছে। আর আজকে হয়েছিল দিনে মাংস, সব খাওয়া দাওয়া ধোয়া করতে অনেক দেরি হয়ে গিয়েছিলো। আর সারাদিন তো আমার আর খেয়াল ছিল না ভিডিও করার মতো, মনেও ছিল না। আর বাবা দাদা এসেছিলো, সবাই তো চলে গেছে। তারপরে একটু ঘুমিয়ে সন্ধ্যা দিয়ে তারপরে এই দেখো এখন ঠাকুর দেখছি। এই ঠাকুর দেখার পর তারপরে মাংস সবই আছে দিনেকার রান্না বান্না, তারপরে খাওয়া দাওয়া করবো। এই যে এই ধারেই ঠাকুরটা আসবে, দেখো আমাদের সামনে দিয়ে। এখানে দাঁড়ালে সব ঠাকুর দেখতে পাওয়া যায়। আর কিছু ঠাকুর দেখবো, সব ঠাকুর তো অনেক রাত পর্যন্ত আসবে, অত ঠাকুর দেখা সম্ভব নয়। সেই জন্য কিছু কিছু, এই যে মাও দেখো এখানে দাঁড়িয়ে আছে আমাদের কাছে, কিছু ঠাকুর দেখবো। যেগুলো রাত্রের দিকে আসবে সেগুলো আর দেখবো না, সন্ধ্যের দিকে যেগুলো আসছিলো সেগুলোই আমরা সবাই মিলে দেখছিলাম। আর রাত্রে তো দেখা সম্ভব নয়, অনেকটা রাত হয়ে যায় ঘুরতে ঘুরতে গ্রামটা। সব ঠাকুর তো সবাই একসঙ্গে আসে না, একটা একটা করে অনেক পরে পরেই আসে ঠাকুর, অনেক পরে পরেই আসছিলো। একটা করে দেখছি আর বাড়ি যাচ্ছি, আবার একটু বসছি, আবার দেখছি গানের আওয়াজ আসছে, ছুটে আসছি, আবার ঠাকুর দেখে আবার বাড়ি যাচ্ছি। এভাবেই দেখছিলাম ঠাকুর। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে পড়লাম। আর এই দেখো, এটা গণেশের লাইটিংটা কত সুন্দর করেছে, দেখো গণেশ ঠাকুর ভালো লাগছে এই লাইটটা। আর তার পিছনেই আসছে ঠাকুর, দেখো ঠাকুরটা দেখো, ঠাকুরটা দেখো তোমাদের ভালো লাগবে। এই যে দেখো শিব ঠাকুর, কত সুন্দর না। আর এখানে এইটা কী ঠাকুর আমি বলতে পারবো না, আমার ঠিক জানা নেই ঠাকুরটা। আবার একটা দেখো ঠাকুর আসছে, এই ঠাকুরটা চলে যাওয়ার পরে একটু পরে এই ঠাকুরটা আসলো। এই ঠাকুরটাও আমাদের সামনে দিয়েই যাবে, এই যে আসছে এখন, আসুক। আর এই দেখো এখানে এই ঠাকুরটা বাসনাও হয়েছে, বাসনা বাজছে দেখো। আর আমি দেখো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা।